হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শুভ সকাল। আজকে ভাবলাম অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার সকালবেলার ডেইলি ব্লগটা, মানে ডেইলি রুটিন, আমি কি করি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দর্শক বন্ধুরা, আমি এখন কিন্তু আর গ্রামে নেই, আমি যেহেতু জব করি, তো কী করি সেই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি এখন বেলকনিতে দাঁড়িয়ে আছি, বাহিরের পরিবেশটা দেখাচ্ছি। আর আমার হাজব্যান্ড যখন বাসায় নিয়ে যাবে তখন তার সাথেই থাকবো। এখন যেহেতু বাসায় আমার একাই থাকতে হয়, পড়াশোনা করেছি, এই জন্যই জবটা করছি। আর সে যখন বাসায় আসে আমি তখন সেই পুরা 7 দিন হোক 10 দিন হোক, টোটাল দিনই হচ্ছে ছুটি নিয়ে গ্রামে চলে যাই। আর এমনিতেও দর্শক বন্ধুরা দেখেছেন আমি 15 দিন পর পরই বাসায় যাই, গ্রামে যাই। কারণ গ্রামে আমার বাবা মা থাকে, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে অনেক ভালোবাসে, আমি ছুটে চলে যাই। তো আজকে আমি এখানে সকালবেলা কি করছি সেটা শেয়ার করব। আর হচ্ছে দর্শক বন্ধুরা, আমিও এখানে কিন্তু একা থাকি না, কারণ আমি একা থাকতে খুব ভয় পাই। আমার কেন জানি রাতে ভয় লাগে একা একা। এই জন্য আমার 3টা কি, ওরা জব করে না, কিন্তু ওরা হচ্ছে নার্সিং স্টুডেন্ট। তো হচ্ছে বাসায় আমার সব গাছ থাকলেও এই একটা গাছ হচ্ছে আমি আমার কাছে রেখে দিয়েছি, লজ্জাপতি। এই গাছটা আমার অনেক পছন্দর, ধরলেই বুঝে যায় এর সাথে যে আমি যখন তখন মজা করতে পারি, ছুঁইলেই একদম লজ্জা পেয়ে যায়। তো সকালবেলা আমি এটাকে পানি দিয়ে নিব, পানি দিয়েই আমি প্রতিদিনই সকালে। আর দর্শক বন্ধুরা, আমি দেখুন এখানে আমার বাবার বাড়িতে যে পাথরকুচি গাছ দেখেছেন নিশ্চয়ই, আমি দেখিয়েছি। আমি ওইখান থেকে পাতা নিয়ে এসে আমি হচ্ছে এখানে 2-3টা পাতা রেখেছিলাম। আপনারা জানেন কিনা জানি না, পাথরকুচি গাছ কিন্তু পাতা থেকে হয় আর কি। এই যে আমি পাতা রেখেছিলাম, দেখুন দর্শক বন্ধুরা, এই যে গাছ হয়ে গেছে পাতা থেকে। এই যে পাতা থেকে এখানে শিকড়, এখানে শিকড়, তারপরে যে এগুলার থেকেও হয়ে যাবে। এই যে হয়ে গেছে। পাথরকুচি গাছ কিন্তু পাতা থেকে হয়। পাতা একটা আপনি যে কোনো জায়গায় আপনি রেখে দিবেন, ঘরে বিছানার উপরে যদি রেখে দেন, কিন্তু এরকম গাছ হয়ে যাবে, অনেক গাছ হয়ে যাবে, অসংখ্য। আমি এখানে লাগিয়েছি এই পাথরকুচি পাতা। তো ঠান্ডা, কাশি, বিভিন্ন ধরনের সমস্যা নিরাময় করে, এর জন্য আমি এখানে রেখে দিয়েছি দর্শক বন্ধুরা। আমি ঘরে চলে আসলাম, জানালাটা খুলে নিব। আর আমার রুমমেট, আমরা নামাজ কালাম পড়ি সকালে উঠে, ওইও নামাজ কালাম পড়ে পড়াশোনা করতেছে। একজন ঘুমাচ্ছে, ওঠে নাই এখনও। জানালা খুলে দিলে হচ্ছে এরকম। আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর দর্শক বন্ধুরা, দেখুন ওই ইয়ার উপরে, তারের উপরে সব সময় হচ্ছে পাখি থাকে, কবুতর থাকে, অনেক ভালো লাগে। আমি দেখি আকাশটা আজকে ভীষণ সুন্দর। সকালবেলা উঠে তো হচ্ছে এক্সারসাইজ করা উচিত, কিন্তু এখানে থাকলে কিভাবে করব, হাঁটাহাঁটি তো করি না। তারপরেও উচিত, রুমের মধ্যে হলেও কত রকম এক্সারসাইজ আছে, ওইগুলো করা উচিত। মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করা হয় না। তো এখন রান্না বান্না করব, আমার রুমমেট পড়বে, আমি রান্না করব। দেখি কি রান্না করা যায়। এইটা হচ্ছে আমার বেড দর্শক বন্ধুরা। এখানে হচ্ছে আমরা যেহেতু 3 জন থাকি, আর জানেনি এটা মানে ম্যাসের মতো আর কি, সিঙ্গেল বেডই। এখানে আমি হচ্ছে রান্না করব আজকে, ডিম রান্না করব হচ্ছে আলু দিয়ে। আমার নতুন আলু আমার অনেক ভালো লাগে। নতুন আলু যখন উঠে পড়ে তখন হচ্ছে আর পুরনো আলু খাই না, তখন নতুনগুলোই কিনে খাই। ডিম দিয়ে রান্না করব আজকে। আর ঝাল অনেক পছন্দ করি, কাঁচামরিচ বেশি দেব, মরিচের গুঁড়াও দিব। আজকে হচ্ছে ডিম আর আলু দিয়েই রান্না করব।
আর কিছু করব না। তারপরে হচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার হচ্ছে ডিউটিতে যাব। তবে জবটা আমি বেশি দিন করা হবে না। আমার হাজবেন্ড হচ্ছে বাসায় নিয়ে যাবে অল্প দিনের মধ্যেই, তার কাছে চলে যাব। হাজবেন্ডের পোস্টিং হয়েছে এই মাসেই। দোয়া করবেন সবাই আমার হাজবেন্ডের জন্য। আমিও খুব তাড়াতাড়ি তার কাছে চলে যাব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তবে আল্লাহর রহমতে আমি অনেক ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি। আর আমার একটাই ননদ, সেও অনেক ভালো। আর আমার শ্বশুর শাশুড়ি এক কথায় আমার নিজের বাবা মায়ের মতোই, অনেক ভালোবাসে আমায়, অনেক ভালোবাসে। মানে আমি যেটা আবদার করি সেটাই করে, আমার যেটা ইচ্ছা সব কিছুই, মানে কোনোটাই আমার শাশুড়ি একদম আমার বান্ধবীর মতো বলতে গেলে। অনেক ভালোবাসি তাদের আমি। কিন্তু তাদের ছেড়ে সবাইকে রেখে হাজবেন্ডের কাছে যেতে হবে। তো এখন আমি হচ্ছে রান্না করব দর্শক বন্ধুরা। পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমার সকালের কি করি আশা করি পুরাটা দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা। আপনাদের একটা সুন্দর কমেন্ট কিন্তু কাজ করার অনুপ্রেরণা পাই, কাজ করার আগ্রহটা বেড়ে যায়। ভালো লাগলেও জানাবেন, যে কোনো মন্তব্য অবশ্যই আমাকে জানাবেন। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার সবসময়ই চেষ্টা করি। তো আমি হচ্ছে চাউল নিলাম, ভাত রান্না করব আর হচ্ছে আজকে আলু দিয়েই ডিম রান্না করব। তো হচ্ছে ডিম ভেজে রান্না করব নাকি সিদ্ধ রান্না করব, এটা ভাবতে ভাবতেই কেটে যাচ্ছে। দর্শক বন্ধুরা, যারা সকালে রান্না করে রাঁধুনিরা, তারা কিন্তু আসলে কি রান্না করব, কি রেসিপি আজ রান্না করব, সেটা ভাবতে ভাবতেই ভেবে চিনতে তারপরে রান্না করতে হয়। তো আমি আসলে আলু দিয়ে ডিম সিদ্ধ করে রান্না করব নাকি ভেজে রান্না করব সেটা বুঝতেছি না। যাই হোক, আমি ডিম আজকে ভেজেই রান্না করব আলু দিয়ে। তো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আলু দিয়ে হচ্ছে ডিম ভেজে কেটে রান্না করেছি। মনে করলাম, কারণ এটা তো আমি রান্নার কোনো রেসিপি দেখাচ্ছি না, সকালবেলা আমার সকালের রুটিন কি সেটাই শেয়ার করছি। এজন্য আমি মনে করেছি ওটা দেখাইনি, অফ ক্যামেরায় রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। গরম ভাতের সাথে আলু দিয়ে হচ্ছে ডিম ভেজে এভাবে কেটে রান্না করেছি। আলু দিয়ে ডিম রান্না সবাই পারে, এই জন্য আমি আর ওটা দেখাইনি। আমি হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ডিউটিতে যাব। এভাবে নতুন আলু দিয়ে কিন্তু ডিম রান্না করলে অনেক ভালোই লাগে, মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ, একটুখানি রেস্ট করলাম। এখন হচ্ছে রেডি হওয়ার পালা, রেডি হব। এটা হচ্ছে অ্যাপ্রন আমার, তারপরে হচ্ছে পার্স, তারপরে হিজাব। আর বন্ধুরা, আপনারা কি ব্যবহার করেন? আমি এই হোয়াইট টোন পাউডার ব্যবহার করি, কিন্তু এখন তো শীত চলে আসছে আর লাগবে না, আছে অল্প, এটা শেষ হলে আর হচ্ছে কিনবো না। আর শীতের মধ্যে হচ্ছে আমি নিভিয়া ইউজ করি, নিভিয়া আর হচ্ছে অলিভ অয়েল। আর শীতের মধ্যে তো পাউডারের দরকার হয় না, কিন্তু আমি এটা গরমে ইউজ করি, অল্প একটু আছে, এটুকু শেষ করা হয়ে গেলে আর হচ্ছে পাউডার আর কিনবো না। তো বন্ধুরা, আপনারা শীতের মধ্যে কি ব্যবহার করেন জানাবেন অবশ্যই কমেন্টে। আমি তো নিভিয়া নেই আর তেমন কিছু ইউজ করি না, আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে শীতের মধ্যে আপনারা কি ব্যবহার করেন। তো আমার সকালবেলা রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন রেডি হয়ে ডিউটিতে যাব। দর্শক বন্ধুরা, আপনারা হচ্ছে এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। একটা লাইক অবশ্যই করবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন। তো আমি এখন রেডি হয়ে নিব। দেখুন বন্ধুরা, রোদ উঠে গেছে আর আমার ডিউটি হচ্ছে 10টা থেকে, এখন হচ্ছে 9:40 বাজে এরকম। আমি এখন রেডি হয়ে যাব ডিউটিতে। আমি রেডি কমপ্লিট দর্শক, ফাইনালি রেডি হয়ে গেছি, এখন হচ্ছে চলে যাব ডিউটিতে।
ফাইনালি চলে এসেছি আমি ডিউটিতে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। একটা লাইক কমেন্ট করে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি সকাল থেকে সারাদিন কি করি প্রতিদিন সেটার একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না খাওয়া দাওয়া করে 10টা থেকে ডিউটিতে এসে সারাদিন ডিউটিতেই পার হয়, লাঞ্চে যাই। এই তো দর্শক বন্ধুরা, তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।